হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই। আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল। সুপ্রে সরকার বানাইছি আমরা, সেনাবাহিনীর হাতে সরকার দিছি, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে। চুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। রাতের বেলা লাশ গুম কইরেন না। মৃত সাগর বানাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। ফেরাউন্ডে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ঠ জাতি, আমরা তো খারাপ জাতি, আমাদের ডুবাই দিতে আল্লাহ 2 মিনিটও ভাববে না। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা। ব্যথাটা নিজের উপরই, থুতুটা নিজের উপরই পড়ে। উপদেষ্টারা আসতেছে 20টা করে গাড়ি নিয়ে আসতেছে, উত্তরার রাস্তা বন্ধ করতেছে, সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে। এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বাবা মাদের ঢুকতে দিতেছেন না আপনারা, ঢুকতে দিতেছেন না আপনারা। তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই। আমার মা শোকে শোকাহত হয়ে গেছে। আমরা 2 ভাই আসছি, আমাদের বোনরা আমরা নিয়ে গেছি। আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই, হাত কাইটা ফেলতে হয় কিনা সেটাই বোঝা যাচ্ছে না। আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস 7-এ পড়তো, ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই। কি করব বলেন? আপনারা যে নিউজ দিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আসলে ভাই বলতে গেলে কি, আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফের সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। গালি ভাই ওই যে চিত হয়ে স্যাপ ফেললে কার উপরে পড়ে? নিজের উপরে পড়ে। ওইরকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি, আরেক খুনি দলটা নিয়ে আসছি। দেশে এইসব হয়ে যায়, রাত 2টা 3টার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ। কেন ভাই আপনাদের কেন 3টার সময় নিউজ দিতে হবে? রাতে 9টা বাজে আপনারা লাইভে যান নাই, রাতে আপনারা দেখেন নাই, দিনে আপনারা ছিলেন না। নটর ডেম কলেজ এইচএসসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয়, ঢাকা কলেজ বন্ধ করে দেয়, আইডিয়াল কলেজ বন্ধ করে দেয়। আপনারা শিক্ষা উপদেষ্টা, আপনারা আইন উপদেষ্টা, আপনারা পরীক্ষা বন্ধ করেন না। আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে। কাদের নিয়ে পরীক্ষা দিবেন? আমরাই তো দেশের ভবিষ্যৎ, আমরাই তো ভবিষ্যৎ। এরা যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল, তারা আরো কিছু করতে পারতো। আপনারা আমাদের কথা ভাবতেছেন না, আপনারা ভাবতেছেন আপনাদের কথা। আপনাদের এইসব বলা, আমার গলাটা ভাঙা ফেলা ভাই, দুইটা সেম কাজ। তার কারণ কি, আপনারা কোনো নিউজই দিবেন না, সব কাটকুট করে ফেলবেন আপনারা। যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে, আপনারাও মুসলমান, আপনাদেরও ধর্ম আছে, মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দিবে না। আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় না, তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না। তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে, সাংবাদিক সমিতি কেন, সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে। আল্লাহর বিচার আপনারা দেখছেন। মৃত সাগর বানাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। ফেরাউন্ডে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ঠ জাতি, আমরা তো খারাপ জাতি, আমাদের ডুবাই দিতে আল্লাহ 2 মিনিটও ভাববে না। বাংলাদেশের রাজনীতি ভাই, আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস, গত বছর এত মানুষ মারা গেল, আজকে এত মানুষ মারা গেল। আসলে জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের জামাত বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই ভাই ভালো না। সবাই তলে তলে নোট ছাপে, নোট ছাপে। এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে? বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো নাই, সমুদ্র পথ নাই, পার্বত্য অঞ্চল নাই, যেখানে ঘনবসতি কম, সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো, প্রচেষ্টা চালানো হইতো, তাইলে কি এতগুলা সমস্যা হইতো, এতগুলা বাচ্চা জীবন যাইতো? আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন, আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন। আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনা নিবেন। আমি মিরপুর থেকে চলে আসছি, এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উড়ে গেছে। এইগুলা যে সামনে ধ্বংস হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এটার গ্যারান্টি কি আপনারা উপদেষ্টা কেউ দিতে পারবেন? ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন না। আমরা জানমালের কোনো দায়ভার নিতে পারবো না। উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু জানি না। তারা জানবে কিভাবে? তারা জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল, ছাত্ররা তাদের হইয়া লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে। জুলাই আন্দোলনে তারা হচ্ছে 36 দিনের রাজনীতিবিদ। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা জামাত বের হয়ে আসে, তারা এরে মারে, ওরে মারে, তারা নির্বাচন চায়, তারা এই করে, তারা সেই করে, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। আমরা মুখের ভাষা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না। আসলে বলতে গেলে কি, তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল। আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে। আপনাদেরও দোষ, আমাদেরও দোষ। আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলো বাচ্চা, কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না, অন্য স্কুলে পড়বে না? আপনাদের সন্তানরা কি ভাই স্কুলে যাবে না, কলেজে যাবে না, মাদ্রাসায় যাবে না? তাদের সাথে কি এরকম গ্যাঞ্জাম হইতে পারে না, এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না? আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন, আমরা একারা কিছু করতে পারবো না।